এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে আসে নাই। চিন্তা করে দেখো না, সবাই বলেন কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। বলেন চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আমার মাজান, এই দুনিয়ায় কেউ থাকতে আসে নাই। কুল্লু নাফসি যায়কাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার মাজান, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে আসে নাই গো মা। সবাইকে দুনিয়া থেকে চলে যেতেই হবে, যেতে হবে না? সবাইকে দুনিয়া থেকে চলে যেতেই হবে। আমার মাজান, যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই, পর্দা করে নাই, যারা মিথ্যা বলেছে, চকুলখুরি করেছে, তাদেরকে যখন ওই কবরের মধ্যে নামাইয়া দেওয়া হবে গো মাজান, ফেরেশতা যখন ডাক দিয়ে বলবে মান রব্বুকা, তোমার রবকে, তখন সে বলবে লা ইয়াদরি, আমি জানা। আমা দীনুকা, তোমার দিনকে, তখন বলবে লা ইয়াদরি, আমি জানি না। আমার নবীকে, তোমার নবীকে, তখন তাও বলবে লা ইয়াদরি, আমি জানি না। তারা কিচ্ছুই বলতে পারবে না, কারণ তারা তো দুনিয়াতে কোনো আমলই করে নাই। আমার মাজান, আর যারা দুনিয়াতে ভালো কাজ করেছে, যারা নামাজ পড়েছে, পর্দা করেছে, স্বামীর খেদমত করেছে, যারা রাসূলের আদেশ মেনেছে, আল্লাহর আদেশ মেনেছে, যারা সামর্থ্য থাকলে হজ করেছে, যারা চকুলখুরি করে নাই, যারা গীবত করে নাই, তাদেরকে যখন কবরের মধ্যে নামাইয়া দেওয়া হবে, তখন মুনকার নাকির এসে ডাক দিয়ে বলবে ও আল্লাহর বান্দি, তোমার রবকে, তখন বলবে আমার রব আল্লাহ। আমার মাজান, সে তো দুনিয়াতে নামাজ পড়েছে, পর্দা করেছে, স্বামীর খেদমত করেছে, সে তো চকুলখুরি করে নাই, গীবত করে নাই, সে তো আল্লাহর রবের গোলামি করেছে, আল্লাহর হুকুম মেনেছে। তখন অটোমেটিক তার জবান থেকে চলে আসবে রব্বি আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আমার মাজান, আজ যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই, পর্দা করে নাই, যারা স্বামীর খেদমত করে নাই, যারা চকুলখুরি করেছে, তাদের কাছে যেটাই জিজ্ঞেস করবে তারা বলবে লা ইয়াদরি, আমি জানি না, আমি তো দুনিয়াতে কোনো ভালো আমলই করি নাই। কথা বলেন ঠিক কিনা? আমার মাজান গো, তখন আমার আল্লাহ বলবে ও আমার ফেরেশতারা, তোমরা ওই বেহায়া নারী, বেনামাজি নারীদেরকে ওই জাহান্নামের মধ্যে ফলাইয়া দাও। আমার মাজান, সামান্য চুলার আগুন সহ্য হয় না, সামান্য সূর্যের তাপ সহ্য হয় না, ওই জাহান্নামের আগুন এত ভয়ানক হবে যে দুনিয়ার মানুষ সহ্য করতে পারবে না। আমার মাজান, আমার আল্লাহ বলবে ও আমার ফেরেশতা গো, তোমরা ওই বেহায়া বেনামাজিদেরকে ওই জাহান্নামের মধ্যে ফালাইয়া দাও। তখন সে চিৎকার করে কাঁদবে, বলবে আমারে বাঁচাও। সাহায্যকারী খুঁজবে, কিন্তু কোনো সাহায্যকারী পাইবে না। আমার মাজান, আমার আল্লাহ বলবে ও আমার বান্দি, তোকে অনেক সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুই আমার কথা মানুষ নাই, নিজের ইচ্ছা মতো চলেছ, নিজের কথা মতো চলেছ, আমার গোলামি করা নাই। আজ তুমি সারাটা জীবন ওই জাহান্নামের মধ্যে পড়তে থাকো। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আপনারা চান না জান্নাত পেতে? তাহলে জান্নাতের কাজও করতে হবে। আপনারা কি মুসলমান নয়? তাহলে না মুসলমান হওয়া যাবে? মুসলমানের কাজ করতে হবে। আমার মাজান, আমি নামাজের কথা বললাম, এবার বলবো পর্দার কথা। ওয়াকারনা ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ বলেন ও আমার বান্দিরা, তোমরা স্বগৃহে অবস্থান করো, প্রাচীন জাহিলি যুগে নারীদের মতো নিজেদেরকে প্রদর্শন করো না। তাহলে 1 নাম্বার নামাজ, 2 নাম্বার পর্দা। নামাজ যেমন ফরজ, পর্দা করা তেমনইভাবে ফরজ। পর্দা করতে হবে, পর্দা করে চলতে হবে। আমার মাজান, আপনারা হয়তো মা সুমাইয়ার কথা শুনেছেন। মা সুমাইয়া কিন্তু একজন মহিলা মানুষ ছিলেন, কিন্তু মহিলা মানুষ হওয়ার পরেও সে কেমন ঈমান এনেছিলেন আল্লাহর উপরে, তার কেমন বিশ্বাস ছিল রাসূলের উপরে। আমরা মহিলা মানুষ হওয়ার পরেও আজ সঠিকভাবে ঈমান আনতে পারি নাই। কিন্তু মাজান,
মা সুমাইয়ার কথা শোনেন। মা সুমাইয়া কতটা পর্দা করতেন, আল্লাহর কত ভক্ত ছিলেন। সে দুনিয়াতে শহীদ হইয়া চলে গেছেন। নিষ্ঠুর আবু জাহেল ডাক দিয়া বলে, ও সুমাইয়া, তুমি যদি ঈমান না ছাড়ো তাইলে কিন্তু তোমায় আমি আস্ত রাখবো না। সুমাইয়া বলে, আবু জাহেল রে, আমি জীবন দিতে রাজি, ঈমান ছাড়তে পারবো না। বলেন না সুবহানাল্লাহ। আবু জাহেল বলে, এভাবে হবে না, হবে না, আমি দেখব দেখব কে সুমাইয়ার আজকে বাঁচায়। ও সুমাইয়া, তুমি আল্লাহকে ভুলে যাও, তুমি আমার পায়ে সেজদা দাও, আল্লাহকে ভুলে যাও, আমি তোমাকে মারব না, আমি তোমাকে বাঁচিয়ে রাখবো। তুমি আল্লাহর উপর কুফরি আনো, তুমি আল্লাহকে ভুলে যাও। কিন্তু সুমাইয়া বলতেছে, আবু জাহেল রে, ও আবু জাহেল, তুমি যতই চেষ্টা করো না গো, তুমি দুনিয়ায় এক করতে পারবে, কিন্তু আমি সুমাইয়া ঈমান ছাড়তে পারবো না। বলেন না সুবহানাল্লাহ। আমার মা জান এবার আবু জাহেল আর দেরি করলো না। আবু জাহেল বলতেছে, এভাবে হবে না, হবে না, আমি সুমাইয়াকে আজকে মজা দেখাইব। ও কেন ঈমান আনবে আল্লাহর উপরে, আজ আমি মজা দেখাইব। আমার মা জান আবু জাহেল সিদ্ধান্ত নিল, সুমাইয়াকে উলঙ্গ করা হবে, সুমাইয়াকে লজ্জিত করা হবে, হাজার হাজার মানুষের সামনে সুমাইয়াকে উলঙ্গ করা হবে, তাকে অপমান করা হবে। এবার আবু জাহেল ডাক দিয়ে বলল, ও আমার লোকেরা গো, তোমরা সুমাইয়ার দুহাত টান টান করে ধরো, আজ আমি সুমাইয়ার ঈমান আনার মজা দেখাইব। আমার মা জান এক সময় সুমাইয়ার দুহাত টান টান করে ধরা হলো। আবু জাহেল সুমাইয়ার কাছে গেল, ডাক দিয়ে বলতেছে, ও সুমাইয়া, সুমাইয়া গো, এখনো সময় আছে, আমি কিন্তু তোমাকে হত্যা করব, কিন্তু তার আগে আরেকটা কথা বলতে চাই, এখনো সময় আছে, তুমি আল্লাহকে ভুলে যাও, আমার প্রতি ঈমান আনো, তুমি আল্লাহকে ভুলবে কিনা বলো। কিন্তু সুমাইয়ার একটা কথাই সে বলতেছে, তুমি আমার জীবন নিয়ে নাও, এতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমি কখনোই আল্লাহকে ভুলতে পারবো না। বলেন না সুবহানাল্লাহ। আবু জাহেল আবার বলতেছে, এভাবে হবে না, হবে না। এবার আবু জাহেল বলতেছে, তোমরা হাতটা ছেড়ে দাও, তোমরা এদিক ওদিক চলে যাও, আজ আমি সুমাইয়ার মজা দেখাইব, কাউকে লাগবে না, আমি একাই যথেষ্ট। আমার মা জান এবার তার লোকেরা এদিক ওদিক চলে গেল, কিন্তু আবু জাহেল বিশাল বড় বর্ষা হাতে নিল, হাতে নিয়ে মা সুমাইয়ারে ডাইনেও মারে নাই, বামেও মারে নয়, তলপেট বরাবর মা সুমাইয়ার আঘাত করতে থাকে। যতই আঘাত করে গো মা সুমাইয়া কান্দে না, মা সুমাইয়া হাসতেছে। আমার মাদান সবাই বলেন, মৃত্যুর সময় সবাই কান্দে না? মৃত্যুর সময় সবাই কান্দে, কিন্তু মা সুমাইয়া কেন হাসতেছে শোনার দরকার নাই? মা সুমাইয়া হাসতেছে। আমার মা জান মা সুমাইয়া মৃত্যুর সময় হাসতেছে। এবার আবু জাহেল বলতেছে, ও সুমাইয়া, তুমি তো এখন মরবা, তোমার কি কোনো ভয় নাই? তুমি কেন মৃত্যুর সময় হাসতেছ? তুমি তো এখনই মরিয়া যাইবা। মা সুমাইয়া বলতেছে, ও আবু জাহেল রে, আমি তোমার কথাই হাসি না গো, কারণ আমি জীবন দিতেছি আমার আল্লাহর প্রেমে, জীবন দিতেছি আমার রাসূলের প্রেমে। আমার আল্লাহ আমার সামনে জান্নাতের দরজা খুলে রেখেছে, তাই দেখে আমি সুমাইয়া হাসতেছি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে দেখেন আল্লাহর প্রতি কতটা বিশ্বাস। তাহলে দেখেন সুমাইয়া আল্লাহর প্রতি ঈমান আনছে, বিশ্বাস আনছে, আল্লাহ তাআলা তার সামনে জান্নাতের দরজাও দেখাইছে। কিন্তু আমরা কি পারি না আল্লাহকে ভালোবাসতে? পারি না আল্লাহর মহব্বত করতে? আপনারা পারবেন না? করতে হবে, চেষ্টা করলে সবই সম্ভব। অনেক মায়েরা আছে, আপনারা বেজার হবেন না, বলে আমার কাপড় পরিষ্কার নাই, কাপড় পরিষ্কার করে তারপর নামাজ পড়তে যাব। এভাবে বলে যে আমার শরীর খারাপ, 1 মাস হয়ে যায়, 2 মাস হয়ে যায়, 3 মাস হয়ে যায়, কিন্তু নামাজের কথা
মনে থাকে না, এগুলো করা যাবে না। আগে নামাজ পড়তে হবে, পর্দা করতে হবে। কারণ যদি পর্দা না করেন, বেপর্দা হয়ে কবরে যান, তাহলে আপনার শাস্তি হবে না। আপনারা শান্তি চান না? শান্তি চাইলে হলে অবশ্যই ভালো কাজ করতে হবে। আমার আম্মাজান সবাই একটু জিকির করেন লা ইলাহা। যারা এলামেলা আছেন সবাই বসে পড়েন লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর দুনিয়া, তাহার চাইতে বেশি সুন্দর আমার নবীজির কালেমা লা ইলাহা, জোরে লা ইলাহা। আমার মাজান, আপনারা কি কবরস্থানে বসে আছেন? আপনাদের গলায় আওয়াজ নাই? বেশি বেশি জিকির করতে হবে। যত জিকির করবেন তত আল্লাহর ওলি হবেন। এজন্য সবাই বলেন লা ইলাহা, জোরে লা ইলাহা। আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর দুনিয়া, তাহার চাইতে বেশি সুন্দর আমার নবীজির কালেমা লা ইলাহা, জোরে লা ইলাহা। এ পাশের মা বোনেরা বলেন লা ইলাহা, লা ইলাহা। আমার আল্লাহ জ্ঞানের সর্বমূল, তাই কোরআনে নাই কোনো ভুল। গাছে ফোটা গোলাপ ফুল, ফুলের পাপড়ি রব বলে মোহাম্মদ রাসূল। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। কালেমা সঙ্গের সাথী, কালেমা কবরের বাতি, পড়ো কালেমা দুনিয়া রাত্রি, কালেমা ছাড়া নাই কোনো গতি। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। এই কালেমার বাণী প্রচার করতে নবী গিয়েছিলেন তায়েফে। তায়েফে বাসী মানল না কালেমা, পাথর মারলো আমার নবীকে। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। এমন মারা মারল নবীকে তায়েফবাসীর বেদিনে, বেহুশ হইয়া পড়িয়া গেলেন আল্লাহর নবীজি জমিনে। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আমার নবীজি বলে শোনো রে কাফের, আর আমারে মারিস না। মাও নাই রে, বাবাও নাই রে, কে আদর করবে আমারে। লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা, লা ইলাহা। আমার নবীজি বলে শোনো রে কাফের, আর আমারে মারিস না। আমি রাসূল শাফায়াতে করব কঠিন হাসর ময়দানে। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মাজান, পর্দা করতে হবে, বেপর্দা হবে চলাফেরা করা যাবে না। বেপর্দা হবে চলাফেরা করলে কেমন শাস্তি হয় আমার মাজান শুনুন। একজন বাবা ছিল, তার একটি মাত্র কলিজার টুকরো মেয়ে ছিল। কি ছিল? একটি মাত্র কলিজার টুকরো মেয়ে ছিল। ওই বাবার টাকা সম্পদের কোনো অভাব ছিল না। বাবার টাকায় ওই মেয়েটির যখন যা মন চায় তখন তাই করত। কিন্তু হঠাৎ করে একদিন ওই মেয়েটার মৃত্যু হয়ে গেল। আমার মাজান
মাজান মৃত্যুর কিছুদিন পর ওই বাবা একদিন রাত্রবেলা ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছেন তার মেয়ের কবরে বড় আযাব হচ্ছে, মেয়েটি বড় অশান্তিতে আছে। ওই মেয়েটির বাবা স্বপ্নের মাঝে দেখতেছেন ওই মেয়েটার কবরের পাশ দিয়ে দুজন লোক হেঁটে যাচ্ছে। সে দুজন হঠাৎ কেমন জানি কান্নার আওয়াজ শুনতে পেল। তারা অবাক হয়ে গেল। তারা বলতেছে, হাই হাই, এই কবর থেকে কেন কান্নার আওয়াজ আসতেছে? তারা কিছু সময় ওই কবরের সামনে দাঁড়িয়ে থাকলো। তারা মনে মনে বলতেছে, কবর থেকে কেন কান্নার আওয়াজ আসবে? এটা হয়তো আমাদের মনের ভুল, আমার মাজান। তারপরে দেখতেছে আরো জোরে জোরে কেমন জানি কান্না করতেছে। আমার মাজান, সবাই শুনতেছেন? আমার কথাগুলো আপনাদের খারাপ লাগছে? শোনার দরকার নাই। আজকে আপনারা কি শুনতে আসছেন? ওয়াজ শুনতে আসে, তাহলে হয় শুনতে হবে মনোযোগ দিয়ে, তাই না? এদিক ওদিক খেয়াল করা যাবে না। আমার মাজান গো, তারা অবাক হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। দেখতেছে যতই সময় যায় ততই কান্নার আওয়াজও আরো বেড়ে যায়। তারা তখন সিদ্ধান্ত নিল, তারা ওই এলাকাবাসীকে ডাকলো। এলাকাবাসী ওই কবরের কাছে আসলো। আসার পরে মাজান তারা ওই একই কান্নার আওয়াজ শুনতে পাইতেছে। তারা বলতেছে, এখন কি উপায়? কেন জানি কান্না করতেছে। তারা সিদ্ধান্ত নিল ওই এলাকার ইমাম সাহেবকে ডাকলো। ইমাম সাহেব এসে দেখতেছে একই অবস্থা, কান্না করতেছে। লোকেরা বলতেছে, হুজুর, এই কবর থেকে কেন জানি একটা মেয়ের কান্নার আওয়াজ শোনা যায়, এখন কি উপায়? তখন ইমাম সাহেব বলতেছে, ও গ্রামবাসী, তোমরা কি জানো না গো, আমি কিছুদিন আগে এই কবরের বাসিন্দার জানাজা পড়িয়েছি, দাফন করিয়েছি। সে যে ছিল এক বাবার একটি মাত্র কলিজার টুকরো মেয়ে। ওই বাবার টাকার সম্পদের কোনো অভাব ছিল না। মেয়েটা কখনো পর্দা করে নাই, নিজের ইচ্ছা মতো চলেছে, তাই হয়তো বা তার কবরে বড় আযাব হচ্ছে। তখন ওই এলাকাবাসী বলতেছে, ও হুজুর, তাহলে এখন কি উপায়, কি করা যায় আপনি বলেন? তখন ওই হুজুর বলতেছে, ও গ্রামবাসী, একটা কাজ হয়তো করা যায়। তোমরা একটা কাজ করো, তোমরা ওই মেয়ের কবরটা আবার খনন করো, তার জন্য আবার জানাজার ব্যবস্থা করো। তার থেকে হয়তো বা আমরা কিছু শিক্ষা নিতে পারবো। এবার সবাই ওই কবরটা খনন করতে লাগলো। আমার মাজান, কবর যখন খনন করা শেষ হয়ে গেল, সবাই ওই কবরের দিকে তাকাইয়া দেখেন গো মা, ওই মেয়েটার কাফনের কাপড় পর্যন্ত পচে গেছে। ওই মেয়েটার চেহারা এত বেশি ভয়ানক হয়ে গেছে যে ওই মেয়েটার দিকে তাকানোই যাচ্ছে না। বলেন না নাউজুবিল্লাহ। ওই মেয়েটার চেহারা অনেক ভয়ঙ্কর হয়ে গেছে, সবাই ভয় পেয়ে গেল। কিন্তু হঠাৎ করে ওই মেয়েটা কবর থেকে লাফ দিল, একটা গাছের আড়াল হইয়া গেল। ওই মেয়েটা ডাক দিয়ে বলতেছে, ও দুনিয়াবাসী, সাবধান সাবধান, আমার কাছে তোমরা কেউ আসবে না। আমার কাছে আসলে তোমরা আমার চেহারাটা দেখলে সহ্য করতে পারবে না। সুতরাং তোমাদের মধ্যে কোনো একটা সাহসী ব্যক্তি আমার সামনে আসো। আমার মাজান এই কথাটা বলার পর একজন সাহসী ব্যক্তি ওই মেয়েটার সামনে গেল। সামনে যাওয়ার সাথে সাথে সেও কিন্তু সাহসী ব্যক্তি ছিল, কিন্তু মেয়েটা ভয়ে, ওই ছেলেটা ভয়ে ভয়ে কাঁপতেছে। কিন্তু মেয়েটা বলতেছে, ওরে যুবক, ভয় করো না গো, আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসি নাই গো, আমি একটা কথা বলতে চাই। কিন্তু ওই যুবক বলতেছে, ওরে মেয়ে, তোমার চেহারা এত বেশি ভয়ানক যে আমি এত সাহসী তবুও ভয় পাচ্ছি। আমার মাজান বলেন, ভয়ানক হলে কেমন ভয়ানক? তার দুইটা চোখ নাই, তার দাঁতও নাই, তার মাথার মগজও নাই, তাহলে ভয়ঙ্কর হবে না? কেউ দেখে সহ্য করতে পারবে? আমার মাজান, আলোচনা চলবে, আপনারা কেউ যাবেন না, অনেক আলোচনা হবে। কিন্তু তার আগে 5টা মিনিট এই এখানে মসজিদের জন্য মাহফিলটা করা, আমার দিনে ভাইয়ারা অনেক কষ্ট করছে, পরিশ্রম করছে।
আপনারা যে যাই পারেন 5, 10, 50, 100, 200, 500 যে যাই পারেন আল্লাহর রাস্তায় দান করেন। এই দানগুলো নষ্ট হবে না, বিফলে যাবে না, কিয়ামতের দিন এই দানগুলো নাজাতের ওসিলা হয়ে যাবে। তা যে যাই পারেন আমার মা যান আল্লাহর রাস্তায় দান করে দেন, মসজিদের জন্য দান করে দেন। কত টাকা পয়সা কত দিক চলে যায়, কিন্তু আল্লাহর রাস্তায় দান করলে দানগুলো নষ্ট হয় না। আমার মা যান আপনারা পারলে আমার সাথে মুসাফা করে যেতে পারেন, এখানে আমার সাথে মুসাফা করে এখানে দানগুলো দিয়ে যেতে পারেন। আপনারা কেউ যাবেন না, আরও অনেক আলোচনা হবে। আমার মা যান আলোচনা আরও হবে, আপনারা থাকেন, কেউ যায়েন না। যে যাই পারেন আল্লাহর রাস্তায় দান করে দেন। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী। আল্লাহ রাস্তায় দান করিলে জান্নাতে হয় ঘর বাড়ি। আমার মা যান নাকের ফুল কানের দোল হাতের ছড়ি, রড বালি ইট বালু রড সিমেন্ট যে যাই পারেন আল্লাহর রাস্তায় দান করেন। আমার মা যান এই দানগুলো নষ্ট হবে না, বিফলে যাবে না, কিয়ামতের দিনে দানগুলো নাজাতের ওসিলা হয়ে যাবে। আমার মা যান মসজিদকে ভালোবাসতে হবে, আলেমওয়ালাকে ভালোবাসতে হবে। আমার মা যান মসজিদে যদি 1 টাকা কেউ দান করে আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করেন, বলেন না সুবহানাল্লাহ। আমার মা যান কেউ যাবেন না, আলোচনা আরও হবে, এখনো শেষ হয় নাই। আপনারা সবাই বসে পড়ুন, কেউ যাবেন না, আরও অনেক আলোচনা আছে, আপনারা যান না তো তাড়াতাড়ি। কালচার কথা বলছে, আলোচনা কথা বলছে। আমার মাঝান কেউ যায়েন না, আমি অনেক আলোচনা করব আপনাদের মাঝে, এখনো কেউ যায়েন না। আলোচনা 1টা পর্যন্ত হবে, আপনারা কেউ যায়েন না, কেবল মাত্র শুরু হলো, আধা ঘন্টা কথা হয়েছে, আপনারা কেউ যায়েন না। আমার মাঝে একটু জিকির করেন, লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আমার মাজান গো একটা কথা খুব খেয়াল করে শুনবেন, 6টি কাজ কখনোই করবেন না, 6টি কাজ কখনোই করা যাবে না মাজান। একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করার জন্য গেলেন। গিয়ে দেখেন গো মা আল্লাহ নবী কেন জানি বসে বসে কান্না করতেছে। মা ফাতেমা বলতেছে, ও আব্বাজান, আব্বাজান গো আপনি কেন কান্না করতেছেন? আমার মা জান কেউ চলে যাবেন না, সবাই ভিতরে বসে পড়ুন। লা ইলাহা, আমার মাজান আলোচনা কিন্তু শেষ হয়নি, 1টা পর্যন্ত চলবে, আপনারা কেউ যাইয়েন না, সবাই বসে পড়ুন, যারা বাইরে এলোমেলো হবে সবাই বসে পড়ুন, এখন আলোচনা শেষ হয় নাই। লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আমার মাজান গো 6টি কাজ কখনোই করবেন না। একদিন মা ফাতেমা আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনেই আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করার জন্য গেলেন। সাক্ষাৎ করার জন্য যাওয়ার পর উনি লিখে দিছে 500 টাকা। আমার মাজান এখন আলোচনা শেষ হয় না, আপনারা কেউ যাবেন না, আলোচনা আরো হবে। জাহিদা 500 টাকা। আল্লাহ তোমার এক বান্দি 500 টাকা করেছে দান, তুমি বড় মেহেরবান, আখিরাতে দিও জান্নাত দান, নিরাশ করে না, সন্তান আদি কবুল করে নাও, তোমার এই বান্দির দানটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও, আমিন। এটা কি বাকি? নগদ। আমার মাজান যারা বাকিটা দিতেছেন তারা লিখে দিয়ে যেতে পারেন। আমার মাজান শোনেন, ইট বালু রড সিমেন্ট যে যাই পারেন আপনারা যদি নগদ দিতে না পারেন লিখে দিয়ে যাবেন। আবার কেউ যদি চাউল দিতে চান, ধান দিতে চান 1 মণ 2 মণ কিংবা 10 কেজি 20 কেজি 5 দিন পরে হোক 10 দিন পরে হোক আপনারা লিখে দিয়ে যেতে পারেন।
আপনারা হচ্ছে লিখে দিয়ে যাবেন, হয়তো বা 2 দিন পরে দিবেন। আর যারা চাউল দিতে চান, ধান দিতে চান, ইট দিতে চান, বালু কিংবা সিমেন্ট লিখে দিয়ে যেতে পারেন। এই দানগুলো নষ্ট হবে না। দান করিলে নগদ নয়, মান কমে না, নেকির পাল্লা হয় ভারী। আল্লাহ রাস্তায় দান করিলে জান্নাতে হয় ঘর বাড়ি। কত টাকা কত পয়সা। আমার একজন মা দান করছেন, মরিয়ম মালি চাপড়, 500 টাকা। আল্লাহ তোমার আরেক বান্দি 500 টাকা করছে দান, তুমি বড় মেহেরবান। আখিরাতে দিও জান্নাত দান, নিরাশ কর না, জানে মালে বরকত দিও। তোমার এই বান্দি দানটা তুমি কবুল আর মঞ্জুর করে না, বলেন আমিন। 1 মণ আলু, মাশাআল্লাহ। আপনার নাম কি? আল্লাহ তোমার আরেক বান্দি আল্লাহর রাস্তায় দান করেছে, 1 মণ আলু দান করছে এতিমের জন্য। আল্লাহ তোমার এই বান্দি দানটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও, সন্তান আদি কবুল করে নাও। তোমার এই বান্দি দানটা কবুল আর মঞ্জুর করে নাও, আমিন। সিমেন্ট তানিয়া, 1 বস্তা সিমেন্ট তানিয়া। আমার বাজান কেউ যাবেন না, যারা বাকিতে দিবেন লিখে দেন। তানিয়া একজন সিমেন্ট দিছে, মুনাজাত না করে কেউ যাবেন না। আলোচনা কেবল শুরু, এখনো শেষ হয় নাই। আপনাদের শোনার দরকার আছে না? এত তাড়াতাড়ি যদি চলে যান তাহলে কথা বলে কি হবে বলেন, যদি ভালোভাবে শুনতেই না পারেন। আমার মাজান আমি 6টি কাজের কথা বলতেছি। একদিন মা ফাতেমা গিয়ে দেখেন আল্লাহ নবী কেন জানি বসে বসে কান্না করতেছে। এবার ফাতেমা জিজ্ঞেস করলেন, ও আব্বা জান আপনি কেন কান্না করতেছেন? আল্লাহ নবী বললেন, ও ফাতেমা আমি এই জন্যই কান্না করতেছি গো, আমি মিরাজে গিয়েছিলাম, জিব্রাইল আমারে অনেক কিছু দেখাইছে, আমারে অনেক কিছু বলেছে। আমি যখন জাহান্নামের মধ্যে ঢুকলাম রে মা, আমি গিয়ে দেখি 6 প্রকারের নারীরা বিনা হিসাবে জাহান্নামে যাবে। জাহান্নামে 500 টাকা নগদ, মাশাআল্লাহ। আল্লাহ তোমার আরেক বান্দি 500 টাকা দান করছে। আল্লাহ 500 টাকা করেছে দান, তুমি বড় মেহেরবান। আখিরাতে দিয়ে জান্নাত দান, সন্তান আদি কবুল করে নাও। তোমার এই বান্দি দানটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও, আমিন। আমার কথাগুলি শোনা যায় না? মাইকে শোনা যাচ্ছে না? মাইকের একটু করে দেন, সাউন্ড বাড়াই দেন, কথাগুলো শুনতে পারছে না। এবার গিয়ে দেখেন গো মা, আল্লাহ নবী বসে বসে কান্না করতেছে। আল্লাহ নবী বলতেছে, ও মা ফাতেমা গো, আমি জাহান্নামের মধ্যে যখন ঢুকলাম আমি গিয়ে দেখি রে মা 6 প্রকারের নারী বিনা হিসাবে জাহান্নামে যাবে। ফাতেমা অবাক হয়ে গেলেন, বললেন আব্বা জান আমিও তো একজন মহিলা মানুষ, আমার তো শোনার দরকার আছে, 6 প্রকারের নারীরা কেন জাহান্নামে যাবে আপনি আমারে বলে দেন। এবার আল্লাহ নবী বলতেছে, মাশাআল্লাহ আল্লাহ তোমার আরেক বান্দি 2000 টাকা করছে দান, তুমি বড় মেহেরবান। আখিরাতে দিও জান্নাত দান, নিরাশ করো না, সন্তান আদি কবুল করে নাও। তোমার এই বান্দির দানটা কবুল আর মঞ্জুর করে নাও, আমিন। এবার আল্লাহ নবী বলতেছে, ও ফাতেমা গো, 6 প্রকারের নারীরা জাহান্নামে যাবে। তার মধ্যে 1 নাম্বার হলো যেই নারীরা মাথার চুল খুলে রেখে বেপরদাভাবে রাস্তাঘাটে ঘোরাফেরা করে, তাদেরকে আল্লাহ জাহান্নামের কথা বলে দিয়েছে। ও ফাতেমা জাহান্নামের মধ্যে দিবে, তাদেরকে চুলগুলো আগুনের শিশার উপর ঝুলিয়ে রাখবে, নিচ থেকে আগুন ধরাইবে, ওই আগুনের তাপে মাথার মগজগুলো টকবক করে ফুটতে লাগবে। বলেন না নাউজুবিল্লাহ। বেপরদাভাবে চলাফেরা করা যাবে? আল্লাহ নবী আরেকটা খুশির খবর বলেছে, ও ফাতেমা গো, যে সমস্ত নারীরা না জেনে বেপরদাভাবে চলাফেরা করে, তারা যদি গোপনে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাদেরকে মাফ করে ঘোষণা দেওয়ার কথা বলেছে। বলেন না সুবহানাল্লাহ। যে আল্লাহ শাস্তি দিতে পারে সে আল্লাহ মাফ করার মালিককে, মাফ করার মালিকও আল্লাহ। এই জন্য ভালো কাজ করার দরকার নেই, আমাদের পর্দা করে চলতে হবে। এবার বললেন ফাতেমা বললেন, আব্বা জান এবার 2 নম্বরে বলেন। 20 টাকা।
এবার মাজান, এবার আল্লাহ নবীকে জিজ্ঞেস করতেছে 2 নম্বরে কি? এবার বললেন 2 নম্বরে হলো যেই সমস্ত নারীরা কোথায় কোথায় স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, স্বামীর সাথে তুই তোকারি করে, স্বামীকে সম্মান দিয়ে কথা বলে না, ওই স্বামী যদি নারাজ হয় আল্লাহ তাআলা তাদেরকে জিহ্বায়ে পেরেক মেরে একই অবস্থায় জাহান্নামের মধ্যে ফালাইয়া দিবে। আমার মাজান বলেন না নাউজুবিল্লাহ। আমার মাজান, স্বামীর সাথে খারাপ ব্যবহার করা যাবে না, ভালো ব্যবহার করতে হবে, ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরার আল্লাহ তার ফল দিবে। আমার মাজান এবার ফাতেমা বলতেছে আব্বাজান এবার 3 নম্বরে বলেন। এবার বলতেছে 3 নম্বর হলো যেই সমস্ত নারীরা স্বামী থাকার পরেও অন্য পুরুষের ভালো লাগে, পরকিয়া করে, ফোনে মেসেজ করে। আমার মাজান আজকাল কিন্তু পরকিয়া বেশি বেশি হয়ে গেছে না? এগুলো করা যাবে না। আল্লাহ বলেছে যারা স্বামী থাকার সত্ত্বে অন্য পর পুরুষের ভালো লাগে, অন্য পর পুরুষের সাথে যারা জিনা করে, আল্লাহ তাআলা তাদেরকে কিন্তু জাহান্নামের মধ্যে ফলাইয়া দিবে। আমার মাজান এগুলো থেকে দূরে থাকতে হবে, এগুলো করা যাবে না। এবার 4 নম্বরে বলল, 4 নম্বর হলো যে সমস্ত নারীরা সুস্থ থাকার পরেও অসুস্থতার ভান করে, নামাজ আদায় করে না, তাদেরকেও আল্লাহ তাআলা জাহান্নামের ঘোষণা দিয়ে বলেছে। এবার আল্লাহ নবী বলতেছে ও ফাতেমা, আমি যখন জাহান্নামের মধ্যে গেলাম দেখি 6 প্রকারের নারীরা কেন জানি পোষা অনেকগুলো সুস্বাদু মাংস আছে, আরেক সাইডে পোকা মাংস আছে, তারা পোকা মাংস খাইতেছে। এবার আমি জিব্রাইলকে বললাম ও জিব্রাইল, ভালো ভালো মাংস থুয়ে, সুস্বাদু মাংস থুয়ে তারা কেন পোষা পোকা মাংসগুলো খায়? তখন জিব্রাইল বললেন ও নবী গো, পোকা মাংস খাওয়ার কারণ হলো ওই নারীরা স্বামী থাকার সত্ত্বেও পর পুরুষের সাথে জিনা করেছে, পরকিয়া করেছে, তাদেরকে আল্লাহ তাআলা কঠিন শাস্তি দিয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। আমার মাজান এগুলো ভুল করেও করা যাবে না, নামাজও ছাড়া যাবে না। এবার আল্লাহ নবী 5 নম্বরে বললেন আমার মাজান 5 নম্বর হলো সেই সমস্ত নারীরা মিথ্যা কথা বলে, চকুলখড়ি করে, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের ঘোষণা দিয়ে বলেছেন। বলেন নাউজুবিল্লাহ। এগুলো করা যাবে না মাজান। এবার 6 নম্বর হলো যে সমস্ত নারীরা অন্যের সুখ দেখে হিংসা করে, অহংকার করে কথা বলে না, তাদেরকেও আল্লাহ তাআলা জাহান্নামের কথা বলে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? আমার মাজান, আমি আপনাদের মাঝে একটা কথা বলতে চাই, খুব খেয়াল করে শুনবেন। গীবত এমন একটা জিনিস, আপনারা খুব খেয়াল করে শুনবেন মাজান। গীবতের শাস্তি বড় কঠিন, দুনিয়াতেও শাস্তি, পরকালেও শাস্তি। আমার মাজান একটা মহিলা মারা গেল, মারা যাওয়ার পর পাশের বাড়ির এক মহিলা ওই মহিলাকে গোসল করাইতেছিল। আমার মাজান, আমার কথাগুলো ভালো লাগছে না আপনাদের? আমার মাজান একটা মহিলা মারা গেছে, পাশের বাড়ির একটা মহিলা ওই মহিলাকে গোসল করাইতে আসলো। গোসল করানোর সময় চারিপাশ দিয়ে পর্দা দেয় না, পর্দার ভিতরে একটা মহিলা গোসল করাচ্ছে। গোসল করাইতে করাইতে মাথার চুল পরিষ্কার করা হয়ে গেল, শরীরও পরিষ্কার করা হয়ে গেল। আমার মাজান গো, শরীর যখন পরিষ্কার হয়ে গেল, ওই মহিলার হঠাৎ করে যেই মহিলাটি গোসল করাইতেছিল, গোসল করাইতে করাইতে কানে চলে গেছে, গোসল করাইতে করাইতে মাজান পায়ের রানে মুখ দে বলি লা ইলাহা, জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। জোড়ার কবুতর উড়িয়া যাই রে, মাথাতে মা কান্দিয়া কয়, আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। লা ইলাহা, এই পাশের মা বোনেরা জোরে লা ইলাহা,
এদিকে আমার মাজার সামনাসামনি আগায় আসেন, যারা ফাঁকা জায়গা আছে ফাঁকা জায়গা পূরণ করেন। এটা কোরআনের মাহফিল, শয়তান যেন আপনাদের মাঝে প্রবেশ করতে না পারে। সবাই চেপে চেপে বসেন আমার মাজান, আর সবাই আগায় আসেন, এই পাশে আমার বোনেরা সবাই চেপে চেপে আসেন। বলবো সমস্যা নেই, দান করতে গেলে মহিলাদের সামনে দান করা লাগবে। আমি সেই দানটা তুলবো। এটা কোরআনের মাহফিল মাজান, শয়তান যেন আপনাদের মাঝে প্রবেশ করতে না পারে। এই জন্য সবাই চেপে চেপে মহাব্বত করে চেপে চেপে বসুন। আমার মাজান যারা ওদিকে আছেন সবাই একসাথে চেপে চেপে বসেন। সবাই জিকির করেন লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। এসো সবাই দুরুদ পড়ি, খুশি করি নবীকে। সবাই চলে যাচ্ছে কেন? এসো সবাই দুরুদ পড়ি, খুশি করি নবীকে। কাল রোজ হাসরে নবীজি বিনে শাফায়াত করিবেন কে। লা ইলাহা, জোরে লা ইলাহা। আমার মাজান আপনারা জিকির করতে চান না কেন? এমনিতেই আমার মাজান আপনারা বেজার হবেন না। এমনিতে লক্ষ্য করলে দেখা যায় আমার মা বোনেরা রান্নাঘরে গোসলখানায় কি মধুর কণ্ঠে গুনগুন করে গান বলে। আমি কি বলবো আমার মাজান? আপনারা বেজার হয়েন না। হা হা লা 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 লা। এমনিতে রান্নাঘরে গোসলখানায় কি গুনগুন করে গান বলতে পারেন। এইটা কালেমার জিকির, আল্লাহর জিকির। যত জিকির করবেন তত আল্লাহর ওলি হবেন। এই জন্য সবাই বলেন লা ইলাহা লা ইলাহা। খোঁজ করিয়া আসলো যারা মায়া মিনার গুঠিরে, দয়াল নবীজির নূরের ঝলক লাগলো তাদের চক্ষুতে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা সঙ্গের সাথী, কালেমা কবরের বাতি। পড়ো কালেমা দিনে আর রাত্রি, কালেমা ছাড়া নাই কোন গতি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মাজান আমি কিসের কথা বলছি আপনাদের মনে আছে? গীবতের কথা বলতেছি, আপনাদের কিন্তু শোনার দরকার আছে। গীবত এমন একটা জিনিস মাজান, আসলে মাইক শব্দ না হলে তো আপনারা শুনে ভালোভাবে বুঝতে পারবেন না। জিকির, সবাই জিকির করেন লা ইলাহা লা ইলাহা। এই কালিমার বান্ধব যারা, কাজে লাগবে মরণ বেলা। অতি মরিয়া গেলে কবরে থাকবি বড় একেলা। লা ইলাহা লা ইলাহা।